বিশ্ব নবীর মায়া মেনা এই কথাবার্তা বলতে বলতে যেন নিয়ে গেলেন হালেমা। বাবা আমার, যেই নবীকে দেখার জন্য আসমান পাগল, যেই নবীকে দেখার জন্য জগৎ পাগল, যেই নবীকে দেখার জন্য গাছপালা পাগল, যেই নবীকে দেখার জন্য পশু পাখি পাগল। তোমরা বলতে পারো হুজুর পশু পাখি কিসের জন্য পাগল? মা হালেমা যেখানে বাড়ি ছিল সেই জায়গাটা শুধু জঙ্গল জঙ্গল ছিল। কি ছিল? জঙ্গল জঙ্গল ছিল। বাবা গো, জঙ্গলে বাঘ থাকে কি থাকে না? থাকে না? জঙ্গলের বাঘ। আপনাদের এই গ্রামের মধ্যে সর্দার আছে কি নাই? সর্দার যেটা বলে ওটা মানতে হবে। ওরকম জঙ্গলের মধ্যে বাঘদের একটা সর্দার ছিল গো। বাঘদের সর্দার দেখে বলে, ওরে জঙ্গলের পশুরা, জীবিত পশুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই গো। বলে কি এমন কথা বলবে বলো? বলে ওরে জঙ্গলের পশুরা, আমরা ভেবেছিলাম নবীকে দেখতে যেতে হবে মক্কাতে, নবীকে দেখার জন্য আমরাকে যেতে হবে মক্কাতে। দেখার জন্য যেতে হবে না, নবীকে দেখার জন্য আমরা পাগল ছিলাম রে। সেই নবী যেন খুব চলে এসেছে হালিমার বাড়িতে। সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য আমরা মক্কাতে যেতাম, আমরা জঙ্গলের পশুরা। আমারও তো মনে আশা আছে যে আমরা নবীকে দেখতে যাব, কিন্তু আর যেতে হবে না। বলে কেন গো সর্দার? বলল শুনো শুনো গো, নবী যেন চলে এসেছে হালিমার বাড়িতে, তো আমরা কি করব? বাগদা সর্দার বলল শোনো রে, মা হালেমার একটা ছেলে আছে, তার নাম হলো মাসউদ। এই মাসউদ প্রত্যেকদিন ছাগল চড়াতে আসে মাঠে। কোথায়? প্রত্যেকদিন ছাগল চড়াতে আসে ময়দানে। মাসউদের ছাগলগুলো আমরা ধরে নিব, আর ছাগলগুলো যদি আমরা ধরে নি, অন্য কেউ ছাগল ছুটাতে আসবে না, গায়ে হালেমা আসবে না। ছাগলগুলো ছুটাতে খুদ আমার দয়ার নবী আসবে। বাগদের মনে কত আশা, নবী দেখবে। কত সুন্দর বাগদের মনে একটা আশা, আমার নবীকে দেখবো। দেখো রে যুবক, সমস্ত বাগেরা মিটিং করলো, কখন মাসউদ আসে, কখন মাসউদ আসে। মা হালেমার কিছুটা ছাগল ছিল, ছাগলগুলো ময়দানে যেমনই নিয়ে গেছে রে বাবা। বাগেরা মিটিং করেছে, মাসউদের ছাগলগুলো তোমরা ধরে নিবা। মায়েরা রে, ছাগলগুলোকে জঙ্গলের পশু পাখ যেন একটা 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 করে যেন ধরে নিল। আর ছাগল নাই, ছোট বাচ্চা ময়দানে যদি ছাগল চড়াতে যায়, আর সেই ছাগলগুলোকে যদি কুকুরে ধরে নিয়ে পালিয়ে যায়, বাচ্চা কাঁদবে কি কাঁদবে না? অনেকটি ছাগল ছিল, বাঘেরা ধরে নিয়ে চলে গেছে, কিন্তু বাঘদের মনে আশা কি? ছাগল দেখবো, ধরবো, নবীকে দেখবো, আমরা ছাগলকে খাবো না। বাঘদের মনে আশা রে বাবা আমার, ছাগলগুলোকে ধরে নিল। নবী মুস্তাফার দুধ ভাই মাসউদ, ছোট বাচ্চা, অনেক ছোট বাচ্চা রয়েছে। মাসউদের চোখ দিয়ে যেন টপ 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 করে যেন জল পড়তে লাগলো। মাসউদের চোখে যেন টপ টপ করে জল যেন গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে মা 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 বলে মাসউদ যেন চলে যায় বাড়ির দিকে। দায়ে হালেমা যেমনই দেখেছে বেটা মাসউদ কান্দে, মা হালেমা বলে বেটা রে কিসের জন্য তুমি কান্দো রে বেটা? বলে মা কি বলবো দুঃখের কথা রে মা। বলে বেটা বলো বলো রে, তুমি কান্দিও না রে বেটা, আমি সবই সইতে পারি, সবই সইতে পারবো, তোমাদের চোখের পানি সইতে পারবো না রে বেটা। বলো কি হয়েছে? বলে মা যেগুলো আমি ছাগল চড়াতে গিয়েছিলাম মাগো,
সেই ছাগলগুলো আমাদের যেন জঙ্গলে গিয়েছিলাম, মাঠে গিয়েছিলাম, পশু জঙ্গল থেকে বার হয়েছিল, বাঘগুলো বার হয়েছিল, আমাদের সমস্ত ছাগলগুলো নিয়ে চলে গেছে, একটাও ছাগল নাই মা। দাই কালিমা কেন্দে কেন্দে নিজের বেটাকে বুকে লাগালো, বেটারে আমরা অনেক গরিব মানুষ, ছাগল ধরেছে তো ধরেছে বেটা, তুমি তো বাঘের হাত থেকে বেঁচে গেছো রে বেটা, ছাগল ধরেছে আমার আফসোস নাই, কিন্তু তোমাকে যদি ধরে নিত বেটা, আমি কাকে বেটা বেটা বলে ডাকতাম। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু বাঘের আরে বাবা ছাগল খেলো না, এক জায়গাতে রেখে দিল। নবী মুস্তাফার দুধ মাগালে তো সাদিয়া যেন বলে বেটা মাসুদ রে আর যেও না ছাগল চড়াতে রে বেটা, আর তোমাকে ময়দানে যেতে হবে না। তাই হালেমা কেন্দে 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 চোখের ব্যথা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া যেমনই বাড়ির একটু সাইডে গেছে, দো জাহানের নবী রাসূলুল্লাহ আমার, নবী আমার ছোট রাসূলুল্লাহ আমার, হাবিবুল্লাহ আমার, বাইরে এসে বলে মাসুদ রে, ওরে ভাই মাসুদ বলো রে কেন তুমি কাঁদতেছিলা? বললো দাদা কি এমন দুঃখের কথা বলবো? বলে বলো বলো মাসুদ বলো রে কি হয়েছে বলো বলো। বলে দাদা গো আমার মায়ের অনেকটি ছাগল ছিল দাদা, সেই ছাগলগুলো আমরা ময়দানে চড়াতে গিয়েছিলাম দাদা, সেই ছাগলগুলো ধরে নিয়েছে দাদা, ওগো দাদা ছাগলগুলো ধরে নিয়েছে। মা কান্দে আমাদেরকে আর ছাগল চড়াতে দেবে না। আমার দয়ার নবী বলেছিল মাসুদ শুনো তুমি চোখের পানিটা বন্ধ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী কি বলেছিল? ছেলে হারিয়ে গেছে, মা কালা কি করছিল? রহমানের পোতা 3 বছরের একটা বাচ্চা হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে। কেউ যদি পাও তো বাচ্চাটাকে এখানে এসে নিয়ে চলে আসো। কি হলে গে দাদি? हाँ ढूंढ के कैसे पाएगा तुम लोग? बच्चा का तो छोड़े दिए नहीं छैला छैলাই তো কইছে আমি छैলা কইছি তারা বুঝতে পারে জীবনটা এখন মজাই ছিল আর এখন ছেলে আড়ার কথা এখন কান্নার জীবনই ছিল গো কানবো না হাসবো কিছু বুঝতে পারে না ওরে যুবক শোনো শোনো রে এবার মনোযোগ দিয়ে শোনো আমার নবী দয়ার নবী বলতেছে ভাই রে আর তুমি কান্দিও না তুমি চুপে যাও বলে কেন দাদা কেন বলে তোমার ছাগল কে ধরেছে ভাই রে আমি তোমার ছাগল এনে দেব সুবহানাল্লাহ ছাগল এনে দেব মাসুদ বলে দাদা গো ছাগল আনতে যেন না দাদা বলে কেন বলে মা আম্মা মানা করেছে দাদা আম্মাকে যদি খেয়ে নিত দাদা আমার মা কাঁদতো দাদা গো এখন আমরা যাব ময়দানে এখন ছাগল পাবে না বাঘেরা আমরাকে ধরে নিবে দাদা আমরা যাব না আমার নবী বলে আমি সাথে আছি তুমি চলো না কোন মাঠে গিয়েছিলা চলো আমার নবী জানে সঙ্গে সঙ্গে করে ওরে মা বেটিরা শুনো রে মায়েরা নবী আমার সঙ্গে সঙ্গে করে ছোট ভাই মাসুদকে নিয়ে গেল বলল ভাই মাসুদ বলো কোনটা ময়দানে ছাগল চড়াতে গিয়েছিলাম বলল দাদা ওই ময়দানে গিয়েছিলাম বলে চলো ভাই রে দুই ভাই মিলে একসঙ্গে যেন চলে গেল যেমনই ময়দানে পৌঁছেছে আমার নবী যেন একটাই কথা বলতেছে আমার ছাগল কে ধরেছো একটু বলে দাও একটু বলে দাও আমার ভাইয়ের ছাগলকে ধরেছো একটু বলে দাও একটু বলে দাও বাঘেরা এসে বলে গো নবী বাঘেরা এসে বলে গো নবী তোমার দেখার আশা
नारे रिसालत मसलक आला हजरत नारे तकबीर। আমার জীবনে লগ ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। বাঘেরা কত সুন্দর করে বলে আমার জীবনে লগ ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। পার করো গো দয়া নবেজে, পার করো গো মায়া নবেজে, ও আমিনার প্যারা। সুরে আমার জীবনে লগ ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। আমার ছাগলকে ধরেছ তোমরা দিয়ে দাও, তোমরা দিয়ে দাও। বাঘেরা এসে মালিকের নাম সে, হ্যাঁ দেখেন স্বামীকে কত ভালোবাসে। বাঘেরা এসে সালাম জানায়, বাঘেরা এসে সালাম জানায়, ও আমিনার প্যারা। আমার জীবনে লগ ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন বড় হয়ে গেছিলেন, নবীজির চাচা একটা ছিল, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল্লা কি গো? হারামি বদমাইশ আবু জেহেল্লা। কি নাম? আবু জেহেল্লা বলেছিল, ভাতিজা আমি ইন্দারাতে পড়ে গেছি, ভাতিজা আমাকে যদি তুমি উঠিয়ে নাও তাহলে তোমার কলমা পড়ে নেব। এ ভাতিজা বলো আমার মুঠে কি আছে, তুমি যদি বলতে পারো তোমার কলমা পড়ে নেব। তাই জন্য কবি কত সুন্দর করে এই গজলের মাধ্যমে মিলিয়েছে। বলে আমার হাতে কি আছে যদি বলতে পারো, আমার মুঠে কি যে আছে যদি বলতে পারো। হাতের পাথর কলমা পড়ে, মুঠের পাথর কলমা পড়ে, নবীজির ইশারা। আমাদের জীবনে লগ ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। ওরে যুবকরা, জঙ্গলের পশুরা বাবা গো আমার, আপনার যদি ছেলে পিলে যদি জঙ্গলে যায় আর জঙ্গল থেকে যদি বাঘ বার হয়, সেই বাঘগুলো ছেলেগুলোকে রাখবে, রাখবে। হ্যাঁ এমন করে গলাতে মারবে গে খালা, এই ছেড়ে পেছড়ে সব শেষ, লাড়ি ভুঁড়ি উঠিয়ে তোর গিলে দিবে, লাড়ি ভুঁড়ি শেষ করে দেবে। তুই বাঘে জীবনে থাকবে না। বাঘদের মনে আশা কি ছিল? নবী দেখবো, কখন নবী দেখবো। নবী আমার যেমনই গেছে জঙ্গলে পশুরা এক এক করে ছাগল নিয়ে যেন বার হয়ে গেল। ছাগল বার হয়ে তারপরে নবী মুস্তাফার কাছে এলো, দুইটা পা ছেড়ে দিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো আপনাকে দেখার জন্য আপনার ভাইয়ের ছাগল ধরেছিলাম। নবী গো আপনার ভাইয়ের যদি ছাগল আমরা না ধরতাম তাহলে আপনি ময়দানে আসতেন না, আর ময়দানে যদি না আসতেন নবী গো আমরা জঙ্গলের পশু আপনার চাকরা জিয়ারত করতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর আপনি যদি দায় হালিমার বাড়িতে থাকতেন, আমরা বাঘ আমাদের মনে আশা, আমরা কখন নবী দেখবো। আমরা বাঘ আমাদের মনে একটা আশা, আমরা রাসূলুল্লাহকে কখন দেখবো। আমরা যদি বাঘেরা আপনার মায়ের বাড়ির আশেপাশে ঘুরতাম, গ্রামের লোকেরা আমরাকে জানোয়ার বলে মারতো, গ্রামের লোকেরা বলতো বাঘ এসেছে মেরে ফেলো, বাঘেরা ছাগল ধরতে এসেছে মেরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মেরে দিত, আমরা ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইকে কষ্ট দিয়েছি বলে আমাদেরকে মাফ করে দে। কিন্তু আমাদের মনে আশা আপনাকে দেখার আশা, আপনি হলেন আমাদের চোখের তারা, আপনি হলেন আমাদের ময়নের তারা, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো বাবা আমার বিশ্ব নবীকে রাসূলুল্লাহকে নিয়ে যেন টুক 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 করে রওনা হয়ে গেলেন।
ওদিকে নবী মুস্তাফার আম্মা জান হালেমাতুস সাদিয়া পাড়াপুরা গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় রে আহারে। আমার একটা ছেলে বাঘের কাছে গিয়েছিল, বাঘের কাছ থেকে আমার বেটা ফিরে এসেছে। এখন আমার দুটা বেটা কোথায় চলে গেছে? না জঙ্গলের বাঘেরা আমার ছোট্ট বেটাকে আসতে দেখে নিয়েছে, এসে হয়তো আমার দুটা ছেলেকে নিয়ে চলে গেছে। তাই হালিমা কান্দে, এত কান্না কান্দে রে বাবা। মা দাই হালিমার চোখের পানি অজন নয়নে যেন পড়ে যায়। মা হালিমাতুস সাদিয়া পাগলের মতো যেন ঘোরাফেরা করে। নবী আমার ডেকে বলে মা 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 মা, ও আম্মা জান কাঁদিও না, আমরা চলে এসেছি মা, চলে এসেছি। যেমনই এসেছে সঙ্গে সঙ্গে নবী আমার ছাগল নিয়ে এলো। সুবহানাল্লাহ। ছাগলগুলো নিয়ে চলে এলো। মা তাই হালিমা বলে বেটা ছাগল কোথায় পেলা? বলে মা গো আমি গিয়েছিলাম জঙ্গলে, ছাগলগুলো আপনা মনে চলে এসেছে। বললো বেটা রে আর তোমাকে এখানে রাখা যাবে না রে বেটা, একবার তোমার কে যেন বুকটা ছেড়ে দিয়েছিল, ওখান থেকে তুমি বেঁচে গেলা বেটা। আবার তুমি জঙ্গলে গিয়েছিলা, বাঘদের সামনে ছিল বেটা, না জানি বাঘ তোমাকে খায় নাই বেটা। আর তোমাকে আমি এই তাইফে রাখবো না বেটা রে। আমার নিজের ছেলেকে যদি খেয়ে নেয় আমি মা সাবর করে নেব, কিন্তু তোমাকে যদি খেয়ে নাই তোমার মা আমেনাকে কি জবাব দেব? আমি তো তোমার আমেনার কাছ থেকে 2 বছরের জন্য নিয়ে এসেছি। এ ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফার দুধ মা হালিমা বলল বেটা চলো চলো একবার তুমি মক্কাতে চলো, তোমাকে রেখে চলে আসি বেটা। নবী আমার বলে মা আমি আপনার কাছে থাকবো। বলল না বেটা চলো চলো আমি তোমাকে রেখে চলে আসবো।